হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন এসেছি মাঠের মাঝখানে একটা বাড়ি আছে। এই বাড়িটা তোমাদের আমি দেখাবো। গ্রামের থেকে কতটা দূরে এই বাড়িটা আছে সেটা আমি তোমাদের দেখাবো। আর চারিদিকের এই প্রাকৃতিক পরিবেশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখাচ্ছি। এই দেখো গ্রামের চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, কুয়াশায় ঘেরা, চারিদিকে সবুজ আর সবুজ। আর এই দেখো গ্রাম, চারিদিকে সবুজ আর সবুজ, কী সুন্দর লাগছে। এইখানে যে একটা পিকনিক করা যায় অবশ্যই খুব সুন্দর লাগবে। আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। চারিদিকে সবুজ আর সবুজ ধান ক্ষেত, আর তার মধ্যে একটা চোখে পড়লো একটা কুল গাছ। কুল গাছেতে কত পরিমাণ কুল হয়েছে। আর এই মাঠে কুল তো কেউ আর অত খেতে আসে না, দেখতেও আসে না, কিন্তু দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এই কুল গাছটা কত পরিমাণ কুল আছে, প্রচুর কুল আছে। দেখায় প্রচুর কুল। এই কুল গাছটা, এইসব কলা গাছ, এগুলো আমাদের না, এগুলো অন্য দুজনাদের। সব গাছ লাগিয়েছে, বাঁশ গাছ, কলা গাছ। আর একটা জিনিস লক্ষ্য করা গেল, দেখো এইটুকুনি চারা আমের কত পরিমাণ বকুল এসছে। চারা আমের কত পরিমাণ বকুল এসছে তোমাদের দেখায়। দেখো কত পরিমাণ বকুল এসছে। এই দেখো এই ছোট ছোট এই ছোট ছোট এগুলো আমের সব বকুল, এগুলো আমের বকুল। আম ধরে গেছে বকুল থেকে, ফুল থেকে আম ধরে গেছে। এই দেখো এগুলো সব আম, এই একটা আম, এগুলো সব আম। প্রত্যেকটা গাছই দেখো প্রচুর পরিমাণ হয়েছে। গাছটা দেখো ছোট। আর এই দেখো এখানেও একটা দেখছি কলার কাঁদি হয়েছে। এই দেখো কলার কাঁদি, এখানে একটা কলার কাঁদি হয়েছে। এইটা কুল গাছটা, অনেক গাছ লাগিয়েছে, বাঁশ গাছ, সব কিছু গাছপালা ঘেরা, নারকেল গাছ, সব কিছুই আছে। আর এই মাঠের মাঝখানে এই দেখো এই বাড়িটা, এই বাড়িটা মাঠের মাঝখানে, মাঠের মাঝখানে এই বাড়িটা। গ্রাম কোথায়? ওইখানে। আশেপাশে কোথাও বাড়ি দেখতে পাচ্ছি? আশেপাশে বাড়ি নেই, এগুলো মাঠ। আর এইখানে আছে এই বাড়িটা, থাকে মানুষ বাস করে এই বাড়িতে। ভাঙাচোরা হয়ে গেছে। এই দেখো সব টিরপল ছিঁড়ে গেছে, ইট ইট ফিট দিয়ে সব ঠিকঠাক করা আছে। জল পড়ে বর্ষায়, বোধহয় বর্ষায় জল পড়ে। মাঠের মাঝখানে যেহেতু বাড়ি, কষ্ট মষ্ট করেই থাকতে হয়। বর্ষাতে জল তো অবশ্যই পড়ে। আর এই দেখো এই একটা ঘর, মিটার লাগানো আছে। এই দেখো মিটার, সব কিছু ঠিকঠাক। আর এই পায়খানা বাথরুম, মাঠের মাঝখানে বাড়ি। এই বাড়িটা তোমাদের দেখানোর জন্য আরও আমি করলাম, দেখাতে চাইলাম। আর এই দেখো এইদিকেও প্রচুর পরিমাণে বকুল, এই ডালগুলোতেও। এই দেখো বাঁশ গাছ, চারিদিকে বন, বন জঙ্গলের মাঝখানে একটি মাত্র বাড়ি, বন জঙ্গলের মাঝখানে একটি মাত্র বাড়ি। গাছ, চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশে মাঝখানে একটি মাত্র বাড়ি। আমরা তো হলে তো এখানে থাকতেই পারতাম না। ভয়, শিয়াল, বন্য জন্তু, এইসব আমাদের ভয় লাগতো বলে আমরা হয়তো থাকতে পারতাম না। কিন্তু এখানে এরা থেকে থেকে অভ্যাস বলে এরা থাকতে পারে, অভ্যস্ত। এই দেখো চারিদিকে দেখো, বাড়িটা দেখো ভেঙে গেছে, তিরপল ছিঁড়ে গেছে, বর্ষায় জল ঢোকে, কি কি অবস্থাতেই থাকে, কি অবস্থাতেই থাকে। আর এই বনের মাঝে দেখো গাইস, তোমরাই দেখো কত বন, আর এই বনের মাঝে একটা মাত্র বাড়ি। চারিদিকে বন, মাঠে বাড়ি। আর এইদিকে দেখো কত দূরে দূরে বাড়ি, ওগুলো সব দূরে দূরে বাড়ি। এই দেখো এগুলো সব দূরে দূরে বাড়ি, এগুলো সব দূরে দূরে বাড়ি। আর এটা মাঠের মাঝখানে বাড়ি। এই দেখো কত দূরে দূরে বাড়ি। আর এগুলো সব মাঠ, পুকুর, ধান ক্ষেত, তাল গাছ, কলা গাছ, আম গাছ, খেজুর গাছ সব রয়েছে।
সব হয়ে গেছে। এগুলো সব গাছপালার মাঝখানে এই বাড়িটা রয়েছে, কীভাবে থাকে সেটা দেখাই। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে গাইস, আজ এইটুকুই। ওকে বাই।